এই প্রথম মাটির ঘটে রং করেছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে জানি, পরের বার সেটা ঠিক করার চেষ্টা করব। এর আগে তো কখনো করিনি, তাই বললাম আর কি। প্রথমে একটা স্যান্ড পেপার দিয়ে মাটির ঘরটা খুব ভালোভাবে ঘষে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি আগেই করে রেখেছিলাম, তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। কারণ এই স্যান্ড পেপার দিয়ে ঘষলে প্রচুর ধুলো হয়, তাই এটা বাইরেই করে রেখেছিলাম। দেখো, এরকম ভালো করে পরিষ্কার হয়ে গেলে এর ওপরে ভালো করে প্রাইমার লাগিয়ে নিতে হবে। আমার কাছে এশিয়ান পেইন্টের এই প্রাইমারটা ছিল, আমি সেটাই ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো কোম্পানির প্রাইমার ইউজ করতে পারো। নতুন নতুন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে, তাই আঁকা না জানা সত্ত্বেও মনে অনেকটা সাহস নিয়ে বসে পড়েছি এটাকে আঁকবো বলে। অনেকদিন থেকেই এই ঘরটা আমার কাছে ছিল। আজ যখন সুযোগ পেয়েছি তখন যতটা পারি, যতটা ভালো করে পারি চেষ্টা করব এটাকে আঁকার জন্য। এক কালারের ঘর তো থাকেই, আমি চেয়েছিলাম ঘরটা 2-3টি কালার করার জন্য, কিন্তু কিভাবে করব বুঝতে না পারায় হলুদ কালারটা প্রথমে পুরোটাতে করে ফেলেছি। তারপর বাকি কালার দুটো মিক্স করার চেষ্টা করেছি। অন্য পদ্ধতিতেও করা যেত, কিন্তু যেহেতু আমি খুব একটা ভালো পারি না, তাই আমি এভাবেই চেষ্টা করেছি। আর দেখো, প্রথমবার হলুদ কালার করার পর আমার হাতের অবস্থাটা ঠিক এরকম হয়ে গিয়েছিল। এবার সবুজ কালারটা ওপরে দিয়েছি এবং লাল কালারটা দিয়ে নিচেটা মিক্স করেছি। এখানে আমি কিছুটা জলও ব্যবহার করেছি। জানি না জলটা ব্যবহার না করলে হয়তো বা ভালো হতো, তবে আমি তুলি টানতে পারছিলাম না আর কালারটা কোনোভাবেই মিক্স করতে পারছিলাম না, কীরকম একটা ডিপ ডিপ হয়ে যাচ্ছিল, তাই হালকা জল ইউজ করেছি। হলুদ কালার করার পর আমি কিছুটা শুকনো করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু সবুজ কালারটা অ্যাপ্লাই করেছি। আর ধারের দিকটাও হালকা হালকা করে তুলি টেনে টেনে ওটাকে মিক্স করে নিয়েছি। লাল কালারটাও করে নিচ্ছি, ওটাও সেম পদ্ধতিতে ধারের দিকটা মিক্স করে নিয়েছি। কালার হওয়ার পর কিছুটা এরকম দেখতে হয়েছিল, আর হাতের অবস্থাটা এরকম হয়ে গিয়েছিল। এরপর খুব ভালো করে ঘরটা শুকনো করে নিয়ে নেক্সট স্টেজের কাজ শুরু করেছি। এবারের কাজ হচ্ছে সব থেকে কঠিন আমার কাছে, কারণ কলকা আমি করতে পারি না একদম, তাই ওই নড়বড়ে হাতে যতটুকু করা যায় আর কি, ধীরে ধীরে খুব সময় নিয়ে এই কাজটা করেছি। আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর কারেন্টও চলে গিয়েছিল, তাই ছাদে গিয়ে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। এরপর একটা স্ট্র দিয়ে ওপরের এই গোল গোল ডিজাইনগুলো করে নিয়েছি। পেন্ট করার জন্য যা যা লাগে তার তো অনেক কিছুই আমার কাছে নেই, তাই চেষ্টা করি হাতের কাছে যেটুকু জিনিস আছে সেইটুকু জিনিস দিয়েই যেন কাজটা করে নিতে পারি। এরপর এই যে অনেক কষ্ট করে এই কলকাটা আমি করেছি। কলকা তো টানতেই পারছিলাম না মনে হচ্ছিল, তাও যতটুকু পেরেছি করেছি। এই কাজটা করার পর আমি অন্তত একটা জিনিস বুঝেছি, পারি না বলে কিছু হয় না, চেষ্টা করলে কিছুটা হলেও কিন্তু করা যায়। তার উদাহরণ আজকে আমার এই কাজটা। আমিও ড্রয়িং পারি না বলে অনেক সময় পিছিয়ে আসি যে থাক, এটা হয় আর আঁকবো না, না জানি কেমন হয়ে যাবে আঁকার পর। বাট এই কাজটা করার পর মনে একটু হলেও সাহস বেড়েছে। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।